আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টকঝাল মিষ্টি কাঁচা আমের একটি আচারের রেসিপি। আচার লাভারদের আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে এই আচারটি তৈরি করতে পারেন। এবং অনেকের কমপ্লেন থাকে যে আচার তৈরি করার পরে কিছুদিন পরে দেখা যায় উপর থেকে সাদা ছানি পড়ে যায় এবং নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আচারটা কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়া, সেটি আপনাদের সাথে শেয়ার করব। রান্না করতে করতে অনেকগুলো টিপস আমি আপনাদেরকে দেব, যে টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের আচারটা অবশ্যই নষ্ট হবে না, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে আমি ধুয়ে তারপরে রেখেছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। তারপরও আমি টিস্যু দিয়ে ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি, যাতে কোনো রকম পানি না থাকে। কারণ আচার তৈরি করার ক্ষেত্রে যদি কোনো রকমের পানি থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আচারটা নষ্ট হয়ে যায়, সংরক্ষণ করা যায় না। তো চেষ্টা করবেন ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে। এবার হচ্ছে আমগুলোকে মাঝখান থেকে কেটে তারপরে বীজটা আলাদা করে নিচ্ছি এবং আবারও মাঝখান থেকে কেটে ছোটো ছোটো করে তারপরে আচারের মতন করে আমি কেটে নেব, যাতে খুব সুন্দর করে মশলাগুলো আমের গায়ে পৌঁছে যায়। তাই খুব বেশি বড় করে পিস করবেন না, ছোটো ছোটো করে এভাবে পিসগুলো করে নিতে পারেন। আর আজকের যে আমটা আমি নিয়েছি সেটা কিন্তু অনেকটা পুক্ত আম, খুব বেশি কাঁচা না। আর বড়া সহ আমি একটা কেটে নিয়েছি, যে ভেতরে শক্ত অংশটা থাকে। এতে করে কিন্তু আচারটা তৈরি করলে আচারটা খুব বেশি টেস্টি হয় খেতে। তো আচারটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি 5-6টি শুকনো আস্তা মরিচ। আর মরিচটা এভাবে একটু ভেজে নিয়ে তারপরে আমি আরও কিছু গরম মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি মৌরি, যাকে মিষ্টি জিরা বলে, তারপরে দিয়ে দিয়েছি মেথি, আর দিয়েছি আস্ত কিছু ধনিয়া। আর এগুলো আমি একটু ফ্রাই করে তারপরে আমি সরিষা তেলটা দেব। এতে করে এই মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বের হয় এবং আচারটা খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা। আর এই উপকরণগুলো একটু ঠেলে নিচ্ছি ভালো করে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের আচারের রেসিপি আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেব। এবার হচ্ছে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি সরিষা তেল। আর আচারটা সরিষার তেল দিয়ে তৈরি করবেন, তাহলে কিন্তু আচারের টেস্ট ভালো হয় এবং আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায়। এবার এগুলো তেলটার মাঝে একটু ফ্রাই করে নেব, আর তারপরে হচ্ছে আমি বাকি মশলাটা দেব। আমি 1.5 কাপের মতো রসুন এখানে আধা ভাঙা করে নিয়েছি। আর অবশ্যই আধা ভাঙা করে আচার তৈরিতে রসুনটা ব্যবহার করবেন। রসুনটা দেওয়ার ফলে কিন্তু এখানে ফেনা হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ফেনাগুলো এমনিতেই মজে যাবে। দেড় কেজি আমের মাঝে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আর লবণের পরিমাণটা, যদি আমটা একটু ট্যাঙ্গা কম হয় তাহলে লবণের পরিমাণটা একটু কম করে দিতে পারেন। তো তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমি দিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়া। আর এই উপকরণটা এখন তেলের মাঝে মিশিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আর সরিষাটা আমি পানি দিয়ে পেস্ট করিনি, আমি কিন্তু ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি আগেই বলেছি আচার তৈরি করার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু পানি থাকতে হবে না, তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ভিনেগার দিয়ে সরিষাটা আমি বেটে নিয়েছি। এবার হচ্ছে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি ভালোভাবে মশলাটার সাথে আমগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এখনই সময় আচার দিয়ে সংরক্ষণ করে রাখা। পরবর্তীতে কিন্তু পাকা আমের সময় হয়ে যাবে, তখন কিন্তু এই আচারটা তৈরি করলে কিন্তু ভালো হয় না। তো চেষ্টা করবেন আচারটা তৈরি করার ক্ষেত্রে কাঁচা আম দিয়ে আচারটা তৈরি করতে।
আর আচারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি যে ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে যে বাষ্প জমে পানি হয়, সেই পানিটা যদি আচারে পড়ে তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আচার তৈরি করার সময় কখনো ঢেকে আচারটা তৈরি করবেন না। এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভিনেগার। আর যেহেতু সরিষা বাটাতে আমি ভিনেগার ব্যবহার করেছি, তাই এখানে ব্যবহার করছি একটু কম করে। আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন আর গ্যাসটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। এখন আমি অল্প অল্প করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমটা মজিয়ে নিচ্ছি, এবং আম থেকে যে কষে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুড়। এই আচারটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে গুড় ব্যবহার করছি, তবে আপনি চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ গুড়। যদিও টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করছি, তাই গুড়ের পরিমাণটা একটু কম করে দিচ্ছি। আর আপনি যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো নাড়াচাড়া করে এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার গুড়টা গলে যে পানিটা বের হবে আর আম থেকে যে পানিটা বের হবে, তাতে কিন্তু আমগুলো ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে পরে এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি অপেক্ষা করছি আমটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এবার দেখতে পাচ্ছেন গুড়টা গলে এবং আম থেকে পানি বের হয়ে প্রচুর পানি বের হচ্ছে। এবার হচ্ছে অল্প অল্প করে নাড়াচাড়া করে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে সময় দিয়ে এই আচারটা তৈরি করতে হয়, কেননা যেহেতু পানি এখানে ব্যবহার করিনি। তো কিছুক্ষণ পরে পরে যদি সামনে থেকে নাড়াচাড়া না করে দিই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আচারটা তৈরি করার সময় কিন্তু পাশে থেকে নাড়াচাড়া করে আচারটা তৈরি করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে বুঝে নিতে হবে যে আপনার আচারটাও তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আচারটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। প্রায় 1 ঘন্টা রেখে দেওয়ার পরে আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি কাচের বয়াম নিয়েছি। আর আচারটা কাচের বয়ামে সংরক্ষণ করলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, নষ্ট হয় না। এবং এই বয়ামটাকে আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে রোদে শুকিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা আমের আচারগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে। আমি টিস্যু দিয়ে সাইডটা ভালো করে মুছে নিচ্ছি। তারপরে আমি আপনাদের এখানে আরেকটি টিপস দেব। আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার বেস্ট যে টিপস, সেটা হচ্ছে এভাবে তৈরি করে বয়ামের ভেতরে রাখার পরে উপর থেকে কিছু সরিষার তেল দিয়ে দিতে হবে, যাতে আচারটা তেলের ভেতরে ডুবে থাকে, উপরে বের হয়ে না আসে। যদি আচারটা উপর থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু এই যে ছানি পড়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো কেমন হয়েছে ভিডিওটি, আশা করছি ভালো লেগেছে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।